পরীক্ষার সময়কে বলা হয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। আর ঠিক সেই সময়ে যদি ভেঙে দেওয়া হয় একজন শিক্ষার্থীর হাত, তখন বাস্তবতা কতটা নির্মম হতে পারে সেটাই সামনে এলো এই ঘটনায়। একজন এসএসসি পরীক্ষার্থী, পারিবারিক বিরোধের জেরে সহিংসতার শিকার হলো সে। পিরোজপুরের মঠবাড়িয়ায় ঘটে এই ঘটনা, যেখানে বিথি আক্তার নামে এই শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে তার আত্মীয়দের বিরুদ্ধে। পরিবারের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বিরোধের জেরে অভিযুক্তদের সঙ্গে কথা বলতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে হাতুড়ি দিয়ে অতর্কিত হামলা চালানো হয় তার উপর। আঘাতে ভেঙে যায় তার ডান হাত। আমি পরীক্ষা দিয়ে আসছি, তারপরে ঝামেলা হয়েছে। তারপর আমার ফোন নিয়ে গেছে, ফোনের ভিতরে 5,000 টাকা ছিল। এই ফোন আনতে গেছি, পরে হাতুড়ি দিয়ে বাড়ি মারছে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। তরকারি বাতিল পাক করে এই অবস্থা আপনি লাথি মারলেন কেন, ভালাইলেন কেন? হ্যাঁ, খাই করতে কইতেই যাওয়ানোর সময় জমা দেওয়ার সময় খেয়াল ছিল না। এই থাবা দিয়ে ওর কাছ থেকে মোবাইল নিয়ে যায়। ওই মোবাইল আনতে গেছে, এই মোবাইল আনতে যাওয়ার পরও আতুর দেওয়া বাড়ি মেয়ের সাথে কথা ও আর রাহাত। চিকিৎসকরা জানিয়েছেন আঘাত গুরুতর হওয়ায় দ্রুত রেফার করা হয়েছে। রোগী আমার কাছে এসেছে, ও হচ্ছে এবার এসএসসি পরীক্ষার্থী। আমি ওকে দেখেছি, দেখার পরে ওর হচ্ছে যে জায়গাটা একটা ওপেন ওন্ড আছে, তো ওপেন ওন্ডটা আমি হচ্ছে প্রেশার ব্যান্ডেজ দিয়ে দেন হচ্ছে আমি ওকে ইনভেস্টিগেশনের জন্য পাঠিয়েছি। তো ওখানে পরে দেখার পরে ওর বেটার ম্যানেজমেন্ট আমি হচ্ছে তাকে সরকারি যে আমাদের মেডিকেল শেরেবাংলা মেডিকেল কলেজে রেফার করেছি এবং রোগী রেফারের কাগজ নিয়ে অলরেডি চলে গেছে। পুলিশ বলছেন লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আসতে বলছে আসলে পাশাপাশি তো বিল্ডিং করার সময় ওই ধোঁয়া মানে চুলার ধোঁয়া ওদের কাছে যায়, এই সূত্র নিয়ে গোলমালের কারণে এই ঘটনাটা ঘটছে। এদিকে উপজেলা প্রশাসন জানিয়েছেন চিকিৎসা শেষে যাতে সে পরীক্ষায় অংশ নিতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় সহায়তা করা হবে। বলেছে যে ডাক্তার আসলে তারা ট্রিটমেন্ট করে নিয়ে আসবে, প্রিন্সিপাল নিয়োগ হয়ে পরীক্ষা দিতে পারবে। আমরা সুপারিশ করে দেব। একটি পরীক্ষা, একটি স্বপ্ন, আর সেই স্বপ্নের মাঝেই এমন ঘটনা যা পুরো পরিস্থিতিকেই করে তুলেছে আরো কঠিন। ডেস্ক RTV।